গল্পের শুরুটা হয় মিয়া নামের এক সুন্দরী মেয়েকে দিয়ে। মিয়া আসলে ডাক্তারি পড়ছিল, কিন্তু তার আসল স্বপ্ন ছিল মডেল হওয়া। মডেলিংয়ের স্বপ্ন পূরণ করার জন্য তার বেশ কিছু টাকার দরকার ছিল, তাই সে পার্ট টাইম বডি ম্যাসেজের কাজ করত। আজ মিয়া তার পুরনো এবং নিয়মিত কাস্টমার জেরিকে মেসেজ করতে যাওয়ার কথা। মিয়া বাড়ি বাড়ি গিয়ে মেসেজ দিত, তাই জেরি তাকে তার বাড়ি নিয়ে যেতে এসেছিল। কিছুক্ষণের মধ্যে তারা জেরির বাড়ি পৌঁছে গেল। মিয়ার নরম হাতের মেসেজ পেয়ে জেরি ঘুমিয়ে পড়ল, আর এরপর মিয়া সেখান থেকে চলে আসে। ফেরার পথে মিয়া দেখে 3জন ছেলে দাঁড়িয়ে আছে। মিয়াকে দেখে তারা তাকে খোঁচা দিতে শুরু করে। মিয়াও যেন এই বিষয়টি বেশ উপভোগ করছিল। ছেলেগুলোর সাধারণ কথা বললেও মিয়া তার মিষ্টি এবং ইঙ্গিতপূর্ণ কথা দিয়ে তাদের মনকে চঞ্চল করে তোলে। ছেলেগুলোর জিজ্ঞেস করায় মিয়া তাদের জানায় যে সে হোম সার্ভিসে মেসেজ দেয়। এটা শুনে তারা খুব খুশি হয়ে যায়। মিয়া তাদের মেসেজের সুবিধার কথা বলে। তারপরের ক্লায়েন্টের সাথে দেখা করার জন্য সে সেখান থেকে বিদায় নেয়। কিছুক্ষণের মধ্যেই মিয়া তার পরের ক্লায়েন্টের বাড়িতে পৌঁছে যায়। মিয়া যেমন ভালো মেসেজ করত, তেমনি তার কথাও ছিল তার মতোই দারুণ আকর্ষণীয়। মিয়ার মেসেজ আর তার মিষ্টি মিষ্টি কথা শুনে ক্লায়েন্টের শরীরে যেন আগুন লেগে যায়। এরপর সে মিয়াকে ধরে তার সাথে ঘনিষ্ঠ হয় এবং মিয়াও তাতে সায় দেয়। এইসব শেষে ক্লায়েন্ট যখন আরাম করতে শুরু করে, তখন মিয়া গোসল সেরে সেখান থেকে চলে আসে। আসলে মিয়া আরও বেশি টাকা রোজগার করার জন্য তার ক্লায়েন্টের সব ইচ্ছা পূরণ করত। তার শরীরের প্রতিটি অঙ্গের মেসেজ করত। সে এতই আবেদনময়ী ছিল যে তাকে দেখলেই যে কারো মন চঞ্চল হয়ে উঠত। পরের দিন মিয়া তার পরবর্তী ক্লায়েন্টের সাথে দেখা করতে যায়। এই ক্লায়েন্ট ছিলেন বিখ্যাত মডেল সোনিয়া। সোনিয়ার তখন বেশ খিদে পেয়েছিল, তাই তারা প্রথমে একসাথে খাবার খায়। তারপর সোনিয়া মিয়াকে নিজের বাড়িতে নিয়ে এসে মেসেজ করায়। মিয়া এত যত্ন করে মেসেজ করে যে সোনিয়ার শরীরের সব ক্লান্তি যেন বাষ্প হয়ে উড়ে যায়। সোনিয়া জিজ্ঞেস করায় মিয়া তাকে জানায় যে সেও মডেল হতে চায়। মিয়ার মেসেজ খুব খুশি হয়ে সোনিয়া তাকে বলে যে অনেকে মডেলিং কোম্পানিতে তার ভালো যোগাযোগ আছে, সে তার বন্ধু রিওকে দিয়ে মিয়ার কিছু ভালো ছবি তুলে কোম্পানিতে পাঠিয়ে দেবে। মিয়া সাধারণত মেসেজ দেওয়ার পর ক্লায়েন্টের বাড়িতেই গোসল সেরে নিত, যাতে পথে যদি কেউ তাকে বাড়ি নিয়ে যেতে চায় তাহলে তাকে সহজ ও প্রাণবন্ত লাগে। পরের দিনই মিয়া সোনিয়ার বাড়িতে এসে তৈরি হতে শুরু করে। সোনিয়া তাকে পুরোপুরি সাহায্য করে। সোনিয়ার ফটোগ্রাফার বন্ধু রিও ও এসে তার সেট তৈরি করতে থাকে। সব কিছু দ্রুত তৈরি হয়ে যায়। এরপর সোনিয়ার নির্দেশনা মতো মিয়া তার আবেদনময়ী ভঙ্গিতে ছবি তুলতে শুরু করে। মিয়ার এটা প্রথম ফটোশ্যুট ছিল, তাই সে খুব খুশি ছিল। রিও এবং সোনিয়া যেমন বলছিল সে ঠিক তেমনই করছিল। কিছুক্ষণ পর মিয়া সোনিয়ার বাড়ি থেকে চলে যায়, আর মিয়া চলে যেতেই রিও সোনিয়াকে কাছে টেনে নেয়। মিয়ার উত্তপ্ত পেজগুলো দেখে তারা দুজনেই আবেগপ্রবণ হয়ে উঠেছিল। আসলে তারা দুজন প্রেমিক প্রেমিকা ছিলেন, কিন্তু লোক দেখানো বন্ধু হয়ে থাকত। পরের দিন সোনিয়া যখন জিমে শরীর চর্চা করছিল, তখন রিও মিয়াকে ফোন করে সোনিয়ার বাড়িতে ডাকে যাতে মিয়া তার ছবিগুলো নিয়ে যেতে পারে। মিয়া কলেজ হোস্টেলে থাকত। সেখানে নিনা নামে একটি মেয়েও তার সাথে থাকত এবং সেও মিয়ার মতোই হোম সার্ভিস দিত। মিয়া দ্রুত গোসল সেরে নিয়ে রিওর সাথে দেখা করতে পৌঁছায়। তার নিজের ছবিগুলো দেখে সে অবাক হয়ে যায়, কারণ তার শরীর দেখে রিও এতটাই পাগল হয়ে গিয়েছিল যে সে বাড়ির প্রতিটি কোণে মিয়ার সাথে ঘনিষ্ঠ হয়েছিল। এরপর মিয়া গোসল করতে চলে যায়, আর রিও একটি গোপন ঘরে এসে একটি ভিডিও দেখতে শুরু করে। আসলে এই পুরো বাড়িতে ক্যামেরা লাগানো ছিল। কিছুক্ষণ পর সোনিয়া সিমো নামের এক বৃদ্ধের সাথে দেখা করে এবং তাকে মিয়ার ছবি ও ভিডিওগুলো দেয়। সোনিয়া যখন মিয়াকে আকৃষ্ট করেছিল, তখনই সে সিদ্ধান্ত নিয়েছিল মিয়ার ভিডিও থেকে তাদের ভালোই টাকা রোজগার হচ্ছিল, তাই তারা কিছু টাকা মিয়ার জন্য খরচ করত। এই ফাঁকে সোনিয়া মিয়াকে জানায় যে আজ রিওর জন্মদিন, তাই রাতে তার বাড়িতে পার্টি করবে। যখন তারা জন্মদিনের পরিকল্পনা করছিল, তখন কিছু লোক তাদের উপর নজর রাখছিল। রাত হতেই রিওর জন্মদিনের পার্টি শুরু হয়ে গেল। তারা 3জন মদ্যপান করার পাশাপাশি প্রচুর হাসি ঠাট্টা করছিল। পার্টিতে আরও মজা আনার জন্য তারা একটু খেলা খেলতে শুরু করে। খেলায় হেরে প্রথমে রিও তার শরীরে বরফ ঘষে, আর যখন মিয়া হারলো তখন তাকে সোনিয়াকে চুমু খেতে হলো। মিয়া যেভাবে সোনিয়াকে চুমু খাচ্ছিল তা দেখে রিওর মনে উত্তেজনা সৃষ্টি হলো। এরপর সে তাদের দুজনকেই ধরে তাদের সাথে ঘনিষ্ঠ হয়। মিয়া এই দুজনের সাথে বন্ধুত্ব করে খুব খুশি ছিল।
অথচ তারা মিয়ার সরলতার সুযোগ নিচ্ছিল। কিছুদিন পর জেরি মিয়ার সাথে দেখা করতে আসে। সে তাকে বাড়ি নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু মিয়া রাজি হয় না, কারণ তার পরীক্ষা আসছিল, তাই সে পড়াশোনাতে মনোযোগ দিতে চেয়েছিল। মিয়া চলে যাওয়ার পর সেই লোকগুলো জেরির কাছে আসে, যারা সোনিয়া আর মিয়ার উপর নজর রাখছিল। জেরি জিজ্ঞেস করলে তারা জানায় যে তারা পুলিশ। আজকাল মিয়া যাদের সাথে কাজ করছে তারা খারাপ ভিডিও তৈরি করে বিক্রি করে, এবং তারা মিয়াকে সাক্ষী বানিয়ে তাদের ধরতে চায়। রাতে যখন মিয়া সোনিয়ার বাড়িতে আসে, তখন সে সেখানে পুলিশ দেখতে পায়। মিয়া কিছুই বুঝতে পারছিল না। আর তখনই অফিসার স্যাম তাকে জানায় যে তার একটি নতুন বন্ধুরা তাকে মডেল নয়, বরং খারাপ ছবির নায়িকা বানানোর চেষ্টা করছে। এরপর পুলিশরা মিয়াকে একটি হোটেলে নিয়ে আসে এবং সিমুর সাথে তার দেখা করায়, যে তার ভিডিওগুলো কিনে ইন্টারনেটে দিত। এরপর স্যাম মিয়াকে তার কাছে ডেকে তার ভিডিওগুলো দেখায়। ভিডিও দেখে স্যাম তাকে মেসেজ করিয়ে দেওয়ার কথা বলে, কিন্তু এই সময় সে যেভাবে মিয়ার দিকে তাকাচ্ছিল তাতে মিয়া বুঝতে পারে যে সে তার শরীর নিয়ে মজা করতে চাইছে। পুলিশ চলে যাওয়ার পর স্যাম তো আরামে ঘুমিয়ে পড়ে, কিন্তু মিয়া সুযোগ বুঝে তার বন্দুকটি তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে দ্রুত একটি ট্যাক্সিতে ওঠে আর তারপর স্যামকে ভিডিও পাঠিয়ে হুমকি দেয় যে সে আবারও তার সুযোগ নিতে চায়, তাহলে সে তার ভিডিও তার ডিপার্টমেন্টকে দেখিয়ে দিবে। অন্যদিকে সোনিয়া আর রিও ও তাদের বাড়িতে পুলিশ দেখে ঘর থেকে পালিয়ে যায়। গভীর রাতে যখন পুলিশ তাদের বাড়ি থেকে চলে যায়, তখন তারা দুজন পিছনের দরজা দিয়ে ভেতরে আসে এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। পুলিশের ভয়ে তারা বেশ কিছুদিন লুকিয়ে থাকে, আর যখন তাদের টাকা ফুরাতে শুরু হয় তখন সোনিয়া সাহস করে বাইরে বের হয়। সে আজও কোনো মেয়েকে তার মিষ্টি কথায় ফাঁসাচ্ছিল, আর মিয়া তার উপর নজর রাখছিল, যার বিন্দু মাত্র টের পায়নি সোনিয়া। সোনিয়া যেখানেই যেত মিয়া তার পিছু নিত। এভাবেই একদিন সোনিয়া যখন বাইরে যাচ্ছিল, তখন মিয়া রিও সাথে দেখা করতে আসে। সে এমন ব্যবহার করে যেন সে কিছুই জানে না, হয়তো মিয়ার মনে কোনো পরিকল্পনা ছিল। পরের দিন যখন সে সোনিয়ার পিছু পিছু একটি ক্যাফেতে আসে, তখন তার সাথে স্যামের দেখা হয়। সেও সোনিয়ার উপর গোয়েন্দাগিরি করছিল। এবার মিয়া কিছু ভেবে স্যামকে বলে যে সে তাকে সাহায্য করবে, কিন্তু তার নাম এই কেস থেকে বাদ দিতে হবে, আর বিনিময়ে সে তার ভিডিওটি মুছে দেবে। এরপর মিয়া তার বন্ধু নিনার সাহায্য নেয়। তারা দুজনে একটি পেন ক্যামেরা দিয়ে সোনিয়ার ভিডিও বানাতে চেয়েছিল, আর স্যামও এই পরিকল্পনার অংশ হয়। স্যাম ভিডিও কেনার বাহানায় সোনিয়ার সাথে দেখা করে কথা বলতে চায়, আর তখনই নিনা তাদের ভিডিও করে নেয়। এরপর মিয়া ভিডিওটি স্যামকে দেখায় যাতে সে পরবর্তী পদক্ষেপ নিতে পারে। তবে সেই ভিডিওটি রিওকেও দেখায় আর তাকে বলে যে পুলিশ সব জানতে পেরেছে, তাই তারা প্রমাণ সহ যে কোনো সময় তাদের ধরতে আসতে পারে। এটা শুনে রিও ঘাবড়ে যায়, আর মিয়া বলতে থাকে যে যদি বাঁচতে হয় তাহলে তাদের মিয়ার কথা মতো চলতে হবে। গভীর রাতে সে তাদের দুজনের মাথায় বন্দুক ঠেকিয়ে একটি জনশূন্য জায়গায় নিয়ে আসে। মিয়া স্যামকেও এখানে ডেকেছিল, আর স্যামের আসার আগেই সে তাদের দুজনের হাত বেঁধে পাশের ঝোপের মধ্যে লুকিয়ে যায়। দ্রুত স্যামও এসে যায় এবং সে আসতেই রিও আর সোনিয়াকে গাড়ি থেকে নামায়। স্যাম তাদের মারতে চেয়েছিল, কিন্তু রিও স্যামকে থামাতে শুরু করে। তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়, আর তখনই সোনিয়া স্যামের বন্দুকটি তুলে নিয়ে গুলি চালায়। তার ছোড়া গুলি রিওর লাগে। এরপর সে স্যামকেও গুলি করে দেয়। এবার সে দ্রুত স্যামের হাতে বন্দুকটি রেখে পালাতে শুরু করে, কিন্তু স্যাম তখনও বেঁচে ছিল এবং সে মারা যাওয়ার আগে সোনিয়াকে গুলি করে। কিছুক্ষণ পর মিয়া বাইরে আসে। স্যামের যে বন্দুকটি তার কাছে ছিল সেটি সে রিওর হাতে রেখে দেয়, যাতে বাইরে থেকে দেখে মনে হয় যে তারা নিজেদের মধ্যে ঝগড়া করে মারা গেছে। এরপর সে তাদের সব জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে সে সব জিনিসপত্রের ভরা ব্যাগটি নদীতে ফেলে দেয়। আর এর সাথেই এই গল্পের এখানেই সমাপ্তি হয়। বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন, এবং পরবর্তী ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।